কী করছো তোমরা? হুম, এখন আমি কি করছি সেটা তো বলবো, কিন্তু তোমরা কি করছো আগে বলো। বলবে না তো? চলো আমি বলে দিচ্ছি। আমি এখন ব্রেকফাস্ট করিনি আজকে, ঠিক আছে? তবে চা খেয়েছি, বিস্কুট খেয়েছি। তো এখন আমি যাব আবার কর্মস্থানে, ঠিক আছে? আমার কর্ম, তোমরা যেমন কর্ম করছো তোমাদের কর্মস্থানে চলে গেছো, তো আমার কর্মস্থানটা সারা ঘর মিলিয়েই, মানে সারাটা ঘর জুড়েই জানো সংসারের সমস্ত টুকিটাকি সবটাই করতে হয়। তো চলো একটা রেসিপি করব। আমার তো সব অসাধারণ অসাধারণ, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার রেসিপি মানেই সাধারণে অসাধারণ। একবার ট্রাই করবেই করবে। হ্যাঁ, ট্রাই তো করবে। তার আগে কি করতে হবে? তার আগে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতেই হবে বন্ধুরা। সাবস্ক্রাইব না করলে টুক করে কখন তোমাদের সামনে আসবে কোনো সময় ভিডিওটা, আর কোনো সময় হারিয়ে যাবে, আর খুঁজে পাবে না। তার জন্য তো সাবস্ক্রাইব বা ফলো করে রাখা, বুঝেছো? তো চলো রেসিপিটা বানাই। ফাট না বকে, চলো ফাট দেখাই। ফাট দেখাবো নয়, রান্না করে আর কি ফাট দেখাতে পারে? আর আমিও তো ফাট ফাট দেখাই না, তোমরা জানোই সেটা। কি জানো না? আমি জানি, তোমরা সব জানো। जाने मेरे दिल में हो तुम, कब से हो तुम, जाने दिल में कब से हो तुम, जब से मैं हूँ तब से है तुम, मुझको मेरे रब की कसम, यारा रब से पहले है तुम। কি ও, দুশালিক দেখলাম না, দুটো পায়রা দেখলাম, যাই না, আমাদের এখানে অনেক পায়রা আছে কিন্তু। তো চলো রান্নাঘরে যাও। তো রান্নাঘরে চলে এসেছি, এখন আমি রেসিপি করব। রেসিপি তার আগে কি করতে হবে? এই যে আমার না মোবাইলটা রাখার ঠিকঠাক মতো জায়গা পাই না, স্ট্যান্ডটা আনতে হবে। স্ট্যান্ডটা আমার এতটাই বড় না, মানে একটু স্ট্যান্ডটা নিয়ে এদিক ওদিক করতে একটু জাস্ট অসুবিধা হয়। তো যাই হোক, এবার আমি তেলটা চলো ঢেলে নিই আগে। চলো রোজগিরি গিন্নি, রোজগিরি গিন্নিতে তেল ঢালতো দেখেছো? এক ফোঁটা বাইরে পড়বে না। চলো আমিও ট্রাই করি। তো দেখো আমি ডাইনিং টেবিলে চলে এসেছি, কারণ একটা গেম শো হচ্ছে। গেম শো রান্না করতে করতে কে করে বাবা এরকম ছ্যাপলাম। আমি ওই বলেছি আমি সব কাজ করি সবসময়, কি বলতো, এরকম বেশি ফেলি, তাহলে কাজকে কাজ বলে মনে হয় না, খুব চটজলদি হয়েও যায়। তোমরা ট্রাই করে দেখবে। তো চলো লেটস গো স্টার্ট। তো আমি আর অন্যদিকে কোনো তাকাচ্ছি না, দেখছি আমি সেই রকমটা পারি কিনা। সেই রোজগিরি গিন্নিতে তেল ঢালতে হতো, আরে খুব বিকেল 5:30 না 5টার সময় রোজগিরি গিন্নি হতো। আমি একটু ট্রাই করে দেখছি। আমার কিন্তু কোনো সময় তেল ঢালতে গেলে পড়বেই পড়বে, বোতলের গায়ে কিন্তু পড়েই থাকে। ও, পেরেছি! ওয়াও, আমি পেরেছি! আমি পেরেছি বন্ধুরা, দেখো দেখো, এদিকে দেখো, এদিকে। কোথায় দেখছো? এদিকে দেখো, আমাকে দেখো, তেল ঢালছি সেটা দেখো। আমি পেরে গেছি। কে বলেছে পারা যায় না? সব কিছু চেষ্টা করলেই পারা যায়। চলো লাইটটাকে অফ করে দিই। এবার আমি ফোকাস করে নিয়েছি গ্যাসে আর কড়াইতে, ঠিক আছে? কড়াটা আমার আগে গরম হয়ে গেছিলো, ঠিক আছে? আবার কড়াটা আমি এত বেশি তেতে গেছিলো, আমি করে দিয়েছিলাম তোমার, গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম, আর ধোঁয়া বেরোচ্ছিলো, ভুলে গেছিলাম কড়া বসিয়ে অ্যাকচুয়ালি। তো আমি একটু তেল দিয়ে দিলাম। আমি তেল সাধারণত একটু কম খাই, তবুও এই রেসিপিটা একটু জাস্ট তেলটা লাগবে বেশি। এখানে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। তো চলো, আমার আবার দেখো তেতে গেছে। এই দেখো আমি কাঁকরোলটাকে এইভাবে কেটে রেখেছি, আর এখানে আছে তোমার পেঁয়াজ কুচি, এটাকে আমি দিয়ে দেবো।
ফ্রাই করতে হবে। তো দেখো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর আমি নিয়ে নিচ্ছি পোস্ত। দেখো তোমাদের দেখানোর জন্য আমি পোস্তটা ঢালছি। এই ঢাললাম। বাবা পোস্ত তো যা দাম, বাবা বেশি পড়ে গেলে আবার এই পোস্তটা অনেক দাম জানো, একটা প্যাকেটের এখন প্রচুর দাম। তো পোস্তটা বেটে নিতে হবে। তো চলো পোস্তটা আমি বেটে নিই, তো দেখতে থাকো। ওই কাঁচা লঙ্কা আর পোস্তটা ওর মধ্যে একটু জল দিতে পোস্তটা কিন্তু একটা কথা, যখন আমরা পোস্ত করব হাতে বাটো কি আর মিক্সিতে বাটো, পোস্তটা কিন্তু একটু মানে কোটা কোটা থাকবে, একদম মিহি হয়ে যাবে না। ওকে, রান্না শেখাচ্ছি, রান্না শেখো। ব্যাস হয়ে গেছে, আমি তোমাদের লাইভ দেখাচ্ছি। না দেখো এরকম হবে। আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি স্বাদ অনুসার নামাকটা দিয়ে দেবো। আগে আমি নামাক দেবো। ওকে, দেখো আমি ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। দেখো হালকা করে ভেজে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে দিলাম। তো নুন, পেঁয়াজ আর কি কাঁকরোলটা পেঁয়াজটা কিছুটা ভেজে নিলাম, দেখতেই পেলে। তারপরে নুন দিয়ে দিয়েছি। তারপরে এবার দিয়ে দিলাম এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। দেখো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। পোস্ত দিয়ে বেশি কষতে নেই। তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোটা ড্রাই হবে, ঠিক আছে? যতক্ষণ আমার গলে যাবে তারপরে ড্রাই করে আমি পোস্তটা নামিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই। ফাইনাল পোস্তটা হলো আমার ঠিক এইরকম, মানে এরকম পুরো ড্রাই হবে। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো। এবার আমি একটু, রান্না তো কমপ্লিট হলো। রান্না বলতে তোমাদের সাথে তো একটা শেয়ার করলাম, আর একটা মাছের রেসিপি করলাম। তো আমি এখন নারকেল তেলটা নিয়ে কী করছি দেখো। আমি নারকেল তেলটা নিয়ে আমি কিন্তু গরমকালে নারকেল তেলটা মেখে থাকি, কারণ তোমরা আগেও বলেছি আমার খুব ড্রাই স্কিন। তো পায়ে একটু দিচ্ছি। আর এটা নারকেল তেল যদি অরিজিনাল হয় তো খুবই ভালো। আমি আরেকটু দূরে চলে যাই, খুবই ভালো। আর আমি তো এই প্যারাসুট নারকেল তেলটাই সবসময় ইউজ করে থাকি। যদি তো খুব মোলায়েম লাগে। আর ঠিক স্নান করার আধা ঘন্টা আগে নারকেল তেলটা এখানে। নারকেল তেল বডির জন্যে খুবই ভালো। সরষের তেলও ভালো, কিন্তু সরষের তেলটা কী বলো তো অনেকে স্যুট করে না। নারকেল তেলটা কিন্তু ঠান্ডা আর খুব স্মুদি, মানে হালকা। এইভাবে আমি কিন্তু নারকেল তেল স্নানের আগে মেখে থাকি। একটা পায়ে দিয়ে নিই। আর বডি লোশন তো দিই জানো সেটা। কারণ আমার তো প্রচণ্ড পরিমাণে শাস্তি। আর অনেকেই কিছু ফ্রেন্ডস তোমাদের বলো যে লাইভে পা দেখা লাইভে পাটাও দেখানো হয়ে গেল আর অয়েলটাও নষ্ট হয়ে গেল। তো হাতে সামান্য দিচ্ছি, হাতে খুব একটা বেশি দেবো না, পাগুলো আমার বেশি ড্রাই লাগে, ওই জন্য আমি পাতে দেবো। আর দেবো একটু নাড়ু, সেটা দেখানো যাবে না। ওকে, তো অয়েল মাসাজ হয়ে গেল। এবার আমি যাবো গান করতে। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আর ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে।